যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে মিলিত নয়। দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এইভাবে আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। তাহলে গ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলে গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগৎ থেকে আরও লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়? এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলে মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড়? বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এরপরও তো আকাশটি কোথায় তার কোনো হদিস এখনো বের করতে পারেনি, হয়তো পারবেও না। তাই তো বর্তমান বিজ্ঞানীরা আকাশ অস্বীকার করে। এরা বলে আকাশ বলতে কিছু নেই। তো প্রশ্ন জাগে, নীল বর্ণের একটি ছাপ যে দেখা যায়, এটি কি? তারা বলে সূর্যের কিরণ যখন দুনিয়ার ধূলিকণা এবং গাছগাছালিতে পড়ে, তো উপরে একটি প্রতিবিম্ব ভেসে ওঠে, নীল আকার ধারণ করে। এটা বাস্তবে চোখের ধোঁকা, আকাশ বলতে কিছু নেই। আমার আল্লাহ বলেন, আকাশ তো আছে বরং 1-2টি নয় 60টি আকাশ আমি সৃষ্টি করেছি। অতএব আকাশ অস্বীকার করলে আমাদের ঈমান থাকবে না। আসলে ব্যাপারটি হলো, তাদের অস্বীকার করার মূল কারণ, এক ব্যক্তি তার ছেলেকে বিয়ে করাইয়ে পুত্রবধূ বাড়ি নিয়ে এসেছে। পুত্রবধূ মাশাআল্লাহ এত লম্বা, মাপ দিলে হাত 1.5 হয়। সকালে শাশুড়ি তার হাতে কলসি দিয়ে বলছে, পুকুরে ঘাটে গিয়ে পানি নিয়ে আসো। বউ কাজের কিনা পরীক্ষা। বেচারি লড়খড় করতে করতে কলসি নিয়ে ঘাটে পৌঁছে। লড়খড় করার কারণ হলো, কলসির মাথার বেচারির মাথা তো এক লেভেল এসছে। ঘাটে নিয়ে কলসি চেপে ধরেছে পানি ঢুকার জন্য। এর মধ্যে তার গলার হার ছিঁড়ে পড়ে গেছে কলসির ভিতরে। বেচারি কলসির ভিতরে হাত দিয়ে খুঁজতেছে, কিন্তু হার পাচ্ছিল না। বিলম্ব দেখে শাশুড়ি ঘর থেকে হাত মেরেছে, বৌমা এতক্ষণ যাবৎ ঘাটে কি করো? বউ জবাব দেয়, হার হারিয়ে ফেলেছি, হার খুঁজি। কালকে দিলাম এত 1000 টাকার হার, আজকে হারিয়েছ, কোথায় হারিয়েছ? না মা, অন্য কোথাও হারায়নি, হারিয়েছি আপনাদের কলসির ভিতরে। তো কলসির ভিতরে হারাইলে হাত দিলেই তো হার পাওয়ার কথা। বউ জবাব দেয়, মা হাত দিলে হার পাবো কিভাবে? আপনাদের কলসির তো তলা নেই। শাশুড়ি বুঝেছে কলসির তলা তো আছে, বোর হাত খাটো, এটা তার বুঝে আসতেছে না। তো বিজ্ঞানের হাত উপরের দিকে লম্বা করে আকাশ পর্যন্ত পৌঁছতে পারেনি, লাভ পায়নি। যদি বলতো আমাদের বিজ্ঞানের হাত খাটো, আকাশ আরও উপরে, তাহলে জ্ঞানের পরিচয় হইত। তা না বলে উল্টা বলতেছে দুনিয়ার ছাদ নেই। তাই তো ডক্টর ইকবাল মরহুম বলেছিলেন, হায় হাকিকত ইয়া মেরি চশমে গলত ভি কা ফাসাদ। হায় হাকিকত ইয়া মেরে চশমে গলত ভি কা ফাসাদ। ये जमी ये दश्त ये कोहसार ये चरखे कबूत। कोई कहता है नहीं है, कोई कहता है कि है। क्या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। ও আল্লাহ, রাশিয়ার বিজ্ঞান দিয়ে তোমার সৃষ্টি জগৎ বুঝতে চাইলে একরকম বুঝে আসে, আমেরিকার বিজ্ঞান দিয়ে বুঝতে চাইলে আরেক রকম বুঝে আসে। বাস্তবতা কি তা তো বুঝতে পারলাম না। পরে একা একা বুড়া বুড়ি মারা যাচ্ছে, দেখার মতো কেউ নেই। অথচ যুবক সন্তান আছে, যুবতী সন্ততিও আছে। তার যুবক ছেলে আরেকজনের যুবতী নিয়ে ব্যস্ত, যুবতী মেয়ে আরেকজনের যুবক নিয়ে ব্যস্ত। পিতামাতার সেবা করা লাগবে অনুভূতিও তাদের নেই, বিদায় নিয়ে গেছে।
লাশ ঘরে পৌঁছে দুর্গন্ধ বের হলে পুলিশ এসে দুয়ার ভেঙে দেখে যে ভিতরে লাশ পৌঁছতেছে। এ হলো তাদের দেশের শান্তি, তাদের দেশের সফলতা আর ব্যর্থতা। বাধ্য হয়ে তাদের দেশের সরকার বুড়া বুড়ির ফার্ম খুলেছে। আমাদের দেশে যেরকম হাঁস মুরগির ফার্ম আছে, এরা খাঁচার ভিতরে থাকে, ওখানে বুড়া বুড়ির ফার্ম আছে, এদের দেখাশোনা সরকারই করে। এমনকি এমন ঘটনা ঘটেছে, বুড়া মারা গেছে, তার ছেলের কাছে ফোন করা হয়েছে, তোমার আব্বা মারা গেছে, লাশ নিয়ে যাও। ছেলে বলছে হ্যাঁ আসতেছি। এ পর্যন্ত শেষ পুরা দিন অতিবাহিত হয়ে গেল, ছেলে আসলো না। বিকেলে আবার ফোন, লাশ ফুল আরম্ভ হয়েছে, তুমি আসতেছ না। এখন ছেলে জবাব দেয়, সরি আমি একটু ব্যস্ত আছি, কাফন তাফনের ব্যবস্থা আপনারাই সেরে ফেলুন। এই হলো তাদের দেশের মানবতার সফলতা। এটার নাম কি বাস্তবে সফলতা? কত মারাত্মকতম ব্যর্থতা এটার নাম। তাহলে বোঝা গেছে ক্ষুদ্র বিবেক দ্বারা সফলতার ব্যর্থতা কি এটা বোঝা সম্ভব নয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আয়াত অবতীর্ণ করে জানায় দিলেন সফলতা কি আর ব্যর্থতা কি। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। বান্দা, তুমি সফলতা বাইরে খোঁজো কেন? সফলতার সম্পর্ক তো তোমার ভিতরের সাথে। তোমার আত্মা যদি বিশুদ্ধ করতে পারো তুমি সফল কাম, আর আত্মা যদি কলুষিত হয়ে থাকে তুমি ব্যর্থ। তো সফলতা ব্যর্থতার সম্পর্ক তোমার ভিতরের সাথে, বাইরে খুঁজতেছ কেন? এখন বুঝার বিষয়, আত্মা বিশুদ্ধ করা কাকে বলে এবং কিভাবে করব। কথাটি একটু সূক্ষ্ম, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। এই 10টি বস্তু যথাক্রমে আগুন, আমাদের ভিতরে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, প্রস্রাব পায়খানা গরম, রক্ত গরম, মেজাজও থাকে গরম। 2 নম্বরে বাতাস, নাক দিয়ে মুখ দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরেও বাতাস। 3 নম্বরে পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, প্রস্রাবে পানি, গামে পানি। 4 নম্বরে মাটি, মাটির দেহ সবাই জানি। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয় যাকে বলা হয় নফস। এই 5 বস্তু হলো আমার ভিতরে। আরও 5 বস্তু আছে, এগুলো বাইরে। বাইরের 5 বস্তুর নাম যথাক্রমে কলব। এক কলব আছে আমাদের ভিতরে। কোরআন হাদিসে যে কলব নিয়ে আলোচনা করে, এটা ভিতরের কলব নয়, এটা বাইরের কলব। 2 নম্বরে রূহ, 3 নম্বরে সির, 4 নম্বরে খফি, 5 নম্বরে আখফা। এই 5 বস্তু থাকে বাইরে। এই বাইরের 5 বস্তু কোথায় থাকে তাদের একটু খোঁজ নেই। আমরা বর্তমান যেখানে বসবাস করছি এই জায়গাটি হলো একটি গ্রহ, নাম পৃথিবী। আয়তন হলো প্রায় 20 কোটি বর্গমাইল। এই 20 কোটি বর্গমাইল পৃথিবীর চতুর্দিক দিয়ে আর একটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যে জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কত বড় এই সৌরজগৎ! আমাদের এই পৃথিবী নামক গ্রহ সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরতেছে। অন্যান্য গ্রহগুলোও ঘুরতেছে, কোনো গ্রহের গতি আরও বেশি। এত গতিতে ঘুরতে গিয়ে একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে যদি ধাক্কা লাগে, কেমন কিয়ামত ঘটবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন অনেক দূরত্ব বজায় রেখে এদেরকে ঘুরাচ্ছেন। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হইল মঙ্গল গ্রহ। এই গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূরে, বাকি গ্রহগুলো আরও দূরে। তো এত দূর দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতে কত বড় জায়গার প্রয়োজন। এই পুরা জায়গাটিকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় পুরা এরিয়াকে বলা হয় সৌরজগৎ। একটি চেরাগ জ্বালাইলে পিতার মাথায় হয়তো 2-2.5 ইঞ্চি লম্বা হয়ে আগুন জ্বলে, এর আলো কত দূর থেকে দেখা যায়। আর 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটি আগুনের গোলা সূর্য, তার আলো কত দূর পর্যন্ত যাবে। এই পুরা এলাকাকে বলা হয় সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না পৃথিবীকে। সৌরজগৎটি এত।
সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি, মিল্কি ওয়ে কিংবা কেহকেশাঁ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে মিলিত নয়। দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এইভাবে আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। তাহলে গ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলে গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগৎ থেকে আরও লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়? এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে, যাকে বলে মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড়? বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এরপরও তো আকাশটি কোথায় তার কোনো হদিস এখনো বের করতে পারেনি, হয়তো পারবেও না। তাই তো বর্তমান বিজ্ঞানীরা আকাশ অস্বীকার করে। এরা বলে আকাশ বলতে কিছু নেই। তো প্রশ্ন জাগে, নীল বর্ণের একটি ছাদ যে দেখা যায়, এটি কি? তারা বলে সূর্যের কিরণ যখন দুনিয়ার ধূলিকণা এবং গাছগাছালিতে পড়ে, তো উপরে একটি প্রতিবিম্ব ভেসে ওঠে, নীল আকার ধারণ করে। এটা বাস্তবে চোখের ধোঁকা, আকাশ বলতে কিছু নেই। আমার আল্লাহ বলেন, আকাশ তো আছে আছে, বরং 1-2টি নয় 60টি আকাশ আমি সৃষ্টি করেছি। অতএব আকাশ অস্বীকার করলে আমাদের ঈমান থাকবে না। আসলে ব্যাপারটি হলো, তাদের অস্বীকার করার মূল কারণ, এক ব্যক্তি তার ছেলেকে বিয়ে করাইয়ে পুত্রবধূ বাড়ি নিয়ে এসেছে। পুত্রবধূ মাশাআল্লাহ এত লম্বা, মাপ দিলে হাত 1.5 হয়। সকালে শাশুড়ি তার হাতে কলসি দিয়ে বলছে, পুকুরে ঘাটে গিয়ে পানি নিয়ে আসো। বউ কাজের কিনা পরীক্ষা। বেচারি লড়খড় করতে করতে কলসি নিয়ে ঘাটে পৌঁছে। লড়খড় করার কারণ হলো, কলসির মাথার বেচারির মাথা তো এক লেভেল এসে। ঘাটে নিয়ে কলসি চেপে ধরেছে পানি ঢুকার জন্য। এর মধ্যে তার গলার হার ছিঁড়ে পড়ে গেছে কলসির ভিতরে। বেচারি কলসির ভিতরে হাত দিয়ে খুঁজতেছে, কিন্তু হার পাচ্ছিল না। বিলম্ব দেখে শাশুড়ি ঘর থেকে হাঁক মেরেছে, বৌমা এতক্ষণ যাবৎ ঘাটে কি করো? বউ জবাব দেয়, হার হারিয়ে ফেলেছি, হার খুঁজি। কালকে দিলাম এত 1000 টাকার হার, আজকে হারিয়েছ, কোথায় হারিয়েছ? না মা, অন্য কোথাও হারাইনি, হারিয়েছি আপনাদের কলসির ভিতরে। তো কলসির ভিতরে হারাইলে হাত দিলেই তো হার পাওয়ার কথা। বউ জবাব দেয়, মা হাত দিলে হার পাবো কিভাবে? আপনাদের কলসি তো তলা নেই। শাশুড়ি বুঝেছে কলসির তলা তো আছে, বোর হাত খাটো, এটা তার বুঝে আসতেছে না। তো বিজ্ঞানের হাত উপরের দিকে লম্বা করে আকাশ পর্যন্ত পৌঁছতে পারেনি, লাগ পায়নি। যদি বলতো আমাদের বিজ্ঞানের হাত খাটো, আকাশ আরও উপরে, তাহলে জ্ঞানের পরিচয় হইত। তা না বলে উল্টা বলতেছে দুনিয়ার ছাদ নেই। তাই তো ডক্টর ইকবাল মরহুম বলেছিলেন, হায় হাকিকত ইয়া মেরি চশমে গলত ভি কা ফাসাদ। हाय हकीकत या मेरे चश्मे गलत भी का फसाद। ये ज़मीं ये दश्त ये कोहसार ये चरखे कबूत। कोई कहता है नहीं है, कोई कहता है कि है। क्या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। ओ अल्लाह, রাশিয়ার বিজ্ঞান দিয়ে তোমার সৃষ্টি জগৎ বুঝতে চাইলে একরকম বুঝে আসে, আমেরিকার বিজ্ঞান দিয়ে বুঝতে চাইলে আরেক রকম বুঝে আসে। বাস্তবতা কি তা তো বুঝতে পারলাম না। শেষমেশ তিনি হাতিয়ার ঢেলে দিলেন একথা বলে যে, আব জনু সে কাম লুঙ্গা मैं रहे তাহাকে কমে।
अब जुनूं से काम लूंगा मैं रहे तहकीकों में अक्ल के पीछे बहुत ही वक्त ज़ायर हो चुका। ও আল্লাহ, এই বিজ্ঞানের পিছনে দৌড়ে জীবনের বহু সময় নষ্ট করে ফেলেছি। এখন জুনুন তথা ওহী দিয়ে বোঝার চেষ্টা করব, তোমার দরবারে প্রতিশ্রুতি দিচ্ছি। তাই তিনি আল্লাহ পাকের দরবারে এ বলে দোয়া করে গেছেন যে আতা আসলা ফেকা জজবে দরো কর শরীকে জুমরায়ে লা ইয়াহজানু কর खैरात की गुत्थियाँ सुलझा चुका मैं मेरे मौला मुझे साहिब जुनू कर मेरे मौला मुझे साहिब जुनू कर। ও আল্লাহ, বিজ্ঞানের উকুন বেছে নিয়েছি, ইকবাল কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। অতএব তোমার দরবারে ইকবাল ফরিয়াদ পেশ করতেছে, তার নামটি ওই সমস্ত বন্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে বর্তমান যুগের কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে। আজ আলেম সমাজ এখনো হোগলা পাতার চাটাইতে বসে আলী বাতা চা পড়ায়। ওরা বলে আমরা পৃথিবী থেকে 4 লক্ষ কিলোমিটার দূর চন্দ্রে পৌঁছে গেছি আজ থেকে 50 বছর আগে। 8 কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার সামান্য বাকি আছে। রকেট যুগে মাত্র 17 মিনিটে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। আর মৌলবীর গোষ্ঠীরা এখনো হোগলা পাতার বাঙ্গা চাটাইতে বসে বসে আলী বাতা চা পড়ায়। পাগল না হইলে? একবার মরহু বলছেন আল্লাহ এই সমস্ত পাগলদের লিস্টিভুক্ত আমার নামটা করে দাও। এই মৌলবী হোগলা পাতার চাটাইতে বসে থাকলে কি হবে? মৌলবী তোমাদের রকেট থেকে যে আরো আগে ঘুরতে পারে এটা কি জানা আছে? মাম্বো একদম সায়রে আলম মে কুনাম মাম্বো একদম সায়রে আলম মে কুনাম রোহেরা দস্তে ও পায়ে দিগার রাস্ত রোহেরা দস্তে ও পায়ে দিগার রাস্ত। 1 সেকেন্ড লাগে না পুরো জগৎ একবার ঘুরে আসতে পারি, কারণ আমার রুহের পরপাকার হাত পা ভিন্ন। এটা সম্পর্কে ওরা কি জানবে যাদের রুহের হাত পা নেই, পরপাকা নেই? বরং এই হোগলা পাতার চাটাইতে বসনেওয়ালা এই আলেম সমাজের অবস্থা তো হলো খাকি হ্যাঁ মগর এক আন মে উড় যাতে হ্যাঁ হাম আরশে বরি পর। এক মুহূর্ত লাগে না আরশে মোয়াল্লায় পৌঁছতে রুহানি ভাবে। এদের রুহানি শক্তি তো আল্লাহ এ পরিমাণ দিয়ে দিয়েছেন, তোমাদের হাজারো রকেটের সামনে লজ্জিত হয়। खाकी है मगर ताकत परवाज है हमको खाकी है मगर ताकत परवाज है हमको एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर। যাই হোক, বিজ্ঞান কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। এর অসংখ্য এই পুরা এরিয়াকে বলা হয় কোরআয়ে হাওয়া, বাতাসের দেশ। এই পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে। এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোরআয়ে জামহারির ঠান্ডার জগৎ, শুধু ঠান্ডা ঠান্ডা। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোরআয়ে নার, আগুনের জগৎ। এরও কত অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আকাশ, আল্লাহ পাকই ভালো জানে। এই আকাশ সব কিছুকে ফুটবলার না পেটের ভিতরে নিয়ে বেষ্টনে দিয়ে আছে। আমরা যেভাবে উপরে আকাশ দেখি, সামনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, পিছনে দেখি, আমাদের নিচেও আকাশ আছে। এই চতুর্দিক দিয়ে আকাশ সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে। আকাশটি কত বড় চিন্তা করুন। দারিমি শরীফে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আল্লামা আত্তার বলেন, আজ জমিনে খুশক রুয়া ন দেগেয়া আসে মারা বেসুতু দারাদ নেগা আসে মারা বেসুতু দারাদ নেগা। খুঁটি খাম্বা বিহীন ঝুলাই রেখেছেন বিশাল ছাদ, ভেঙে পড়ার সম্ভাবনা নেই, এত মোটা। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ফুটবলার নাই ঘুরতেছে। দ্বিতীয় আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। ও প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশটি এত বড়। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ,
ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ, এই 7 নম্বর আকাশটি কত বড় হবে? এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী একে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহর জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ আর ঊর্ধ্ব জগৎ। এই নিম্ন জগতের উপরের সীমা হলো সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্ব জগতের নিচের সীমা হলো সিদরাতুল মুনতাহা। যে যেমন তার জগতও তেমন। এই সিদরাতুল মুনতাহার অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে জান্নাত। এই চতুর্দিকে জান্নাতের বেষ্টনী। আল্লাহ পাক বলেন সূরা ওয়ান নাজমের মধ্যে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত, মানে উপরে। তাহলে জান্নাতটি কত বড় হবে চিন্তা করুন। এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্নটি হলো, আলেম সমাজের জবানে একটি হাদিস আপনারা শুনে থাকেন যে সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে এই দুনিয়ার ন্যায় কমাস কম 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। এত জায়গা পাবে কোথায়? এত বড় জান্নাত থেকে 10 দুনিয়া কেন, 10 লাখ দুনিয়ার সমান জায়গা দিয়ে দিলেও কি টান পড়বে? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, তো একদিন হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ, নেককার মোমেন বান্দাদের জন্য বেহেশত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও দেখো। বেহেশতে প্রবেশ করে উঠতেছেন আর দেখতেছেন ওড়ার গতি কেমন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, একদিন তাকে জিজ্ঞেস করা হয়, জনাব আপনার গতি কেমন? তো জবাব দিলেন যে একটি ঘটনা বলছে গতি সম্পর্কে আন্দাজ করতে পারবে। কি ঘটনা? ঘটনা হলো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি জিব্রাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। কত উপরে মনে আছে তো? তো ফেলে দেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিব্রাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। তো ফেলে দেওয়ার পর আমি আদিষ্ট হলাম তাকে তুলে ধরার, পানিতে পৌঁছার আগে আগে আমি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কানানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মুবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগবে। ফেলে দেয়া মাত্রই তো ঝুপ, এর আগে জিবরিল আমিন এসে উপস্থিত। গতি কেমন? আর এমন গতি হবে না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়াউড়ি করি, প্লেন 2খানা পাখা দিয়ে ওড়ে। পাখাগুলি হয়তো 100 হাত লম্বা হবে, 30 হাত চওড়া হবে। 100/30 এই 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 মাইল গতিতে, 1,500 কিলোমিটার গতিতে। আর হজরত জিবরিল আমিন ওড়েন 600 পাখা দিয়ে। তাও একটি পাখা কত বড়? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব 52 খণ্ডের কিতাবে একটি হাদিস বর্ণিত। কথায় কথা আসে, আমার বাচ্চার মেজু মামা জনাব মাওলানা মুফতি হামেদ জহির জিদা মজদুহু, ওনার এক ভক্ত ওনার কাছে এসে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে একটি লিস্টি দেন, আমি সব কিতাব খরিদ করে দিব। হুজুর বললেন, অ্যামাউন্ট কত? ভদ্রলোক রাগ হয়ে গেলেন, অ্যামাউন্টের আপনার কি দরকার? আপনি লিস্টে দেন, আমি কিতাব এনে দিব। তারপরও শুনলে ভালো হইতো। কয় না, শোনার দরকার নেই, লিস্টি দেন। উনি 3 কিতাবের নাম লিখলেন। তো হুজুর বুঝলেন না, আমি তো সব কিতাব দেব, আপনি 3 কিতাব লেখেন, আগে 3 কিতাব দেন, এরপরে বাকি। এই 3 কিতাবের লিস্টি নিয়ে গেছেন মাকতাবাতুল আজহার। গিয়ে লাইব্রেরিয়ানকে বলতেছে, 3টি কিতাব আপনাদের লাইব্রেরিতে আছে? কই জি। আমি নেয়ার জন্য এসেছি, একটু নামান। এরা প্রশ্ন করে কত টাকা আছে সাথে। আবার বদলোক গোষ্ঠা করলেন, হুজুরও জিজ্ঞেস করে অ্যামাউন্ট কত, আপনারা জিজ্ঞেস করেন কত টাকা সাথে আছে, দরকারটা কি? আমি তো বিনা টাকায় নিব না, টাকা দিয়ে তুলি। কিতাব নামান, আমি টাকা দিয়ে নিব। ওনারা মুসনাদে আহমদ বিন হাম্বল নামাচ্ছেন, এটা 52 খণ্ডের কিতাব। 52 খণ্ড নামানোর পর বদলোক বলতেছে, আমি 3 কিতাবের জন্য বলেছি, আপনারা এতগুলো নামালেন কেন? কয় না, এটা তো এক কিতাব। এক কিতাব?
এটা 52 খণ্ডের কিতাব, এক কিতাব, দাম কত? 80,000 টাকা। সরি আমি বুঝতে পারি নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিরে এসে বলছে, হুজুর আপনার সাথে গোসা করলাম, তাদের সাথেও রাগ করলাম, বেকুব সেজে ফিরে আসলাম, এক কিতাবে বলে 80,000 টাকা, আমি তো এত টাকা নিয়ে যাই। এরা মনে করে মৌলবীরা কি পড়ে, এই সমস্ত বড় বড় হাদিসের কিতাব, তাফসীর কিতাব পড়েই তো মৌলবী হয়। তো মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস বর্ণিত, একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড়, আসল আকারে একটু দেখতে মন চায়। তিনি বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এ বলে দরবার থেকেই বিদায় নিলেন। হুজুর পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা। এরপর আবার পর্দাটি সরে যায়। এবার হুজুর দেখেন জিবরিল আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির। জিজ্ঞেস করলেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে বললেন, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? দেখেছি আকাশ থেকে নিচে নেমে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা, এই তো দেখলাম। জিবরিল আমিন বলেন, ও আল্লাহ রসুল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরিলের একখানা পাখা। তার একটি পাখাকে আসল আকার দিয়ে নামাইলাম, এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন মোট 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা আকাশে নিচে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? এই গতিতে বেহেশতে প্রবেশ করে উঠতেছেন আর দেখতেছেন। এভাবে মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে? তো এত বড় বেহেশত থেকে 10 দুনিয়া কেন, 10 লক্ষ দুনিয়া যদি এক একজনকে দিয়ে দেওয়া হয়, টান পড়বে জায়গা? পড়বে না। এই বেহেশতের উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি সকল আকার জমিনকে বেষ্টনে দিয়ে আছে। কুরসিটি কত বড়, তার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশ। আরশ মানে সিংহাসন। তাহলে আরশটি কত বড় হবে? যার সিংহাসন এত বড়, তিনি কেমন মহান হবেন। এই আরশে মাওলার উপরে লেখা আছে হাদিসে কুদসি, গালাবাত রহমতি গজবি, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে আরশে মাওলার উপরে চতুর্দিক দিয়ে রহমতের বেষ্টনী। তো উপর দিয়ে রহমতের বেষ্টনী, আর নিচে আমাদের মধ্যে আছে এক রহমতের কেন্দ্র, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও এক রহমত, ওইদিকে রহমতের বেষ্টনী, মধ্যখানে আমরা। তবে তো এত নাফরমানির পরেও আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ শান্তি, রিজিক এখনো চলছে। এ রহমতের বেষ্টনীর ভিতরে না থাকলে এক ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে আছে? নেই। রাত দিন নাফরমানিতে ডুবা। তাই আল্লাহর এক ওলি বলছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার আশাবাদী ফেলে দিতে পারলাম। নিঃস্বরা তাড়িয়ে দেয়, মেহেরবানেরা বুকে জড়িয়ে ধরে। আল্লামা হালি মুসাদ্দাসে মুনাজাত লিখেছেন, हमने कहे या बद है फिर आखिर है तुम्हारे, हमने कहे या बद है फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ আমি গুনাহগার হই আর নেককার হই, আমার সম্বন্ধ বড় ঊর্ধ্বের, আমি আশাবাদী।
তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। রাতে 2টা বাজে পুলিশ এক যুবককে ধরে নিয়ে আসছে, যুবকের হাতে পিস্তল। থানায় আনার পর পরিচয় পায় প্রধানমন্ত্রীর বাগিনা। কি করবে? জেলে দিবে। সসম্মানে গায়ে দিয়ে ঘরে পৌঁছায় দিবে। কেন? সম্বন্ধ উর্দের। আল্লামা হালি বলে, আল্লাহ আমার সম্বন্ধ বড় উর্দের, এই জন্য আশাবাদী ফেলে দিতে পারবে। যাই হোক, আরশের উপরে যে রহমতের বেষ্টনী, ওইটা নূরের দেশ আর রহমতের দেশ। সেখানে বসবাস করে আমার আপনার বাইরের 5 বস্তু। আমার আপনার কলব, আমার আপনার রূহ, আমার আপনার সির, আমার আপনার খফি, আমার আপনার আখফা। এই 5 বস্তু থাকে রহমতের দেশে, নূরের দেশে। তো ওরা রহমতওয়ালা এবং নূরানি, আর ভিতরে 5 বস্তু জুলমানি। এরা নিম্নমুখী, ওরা ঊর্ধ্বমুখী। এই ভিতরের 5 বস্তু যেমন আমাদের আছে, গরু ছাগলেরও আছে, ঘোড়া গাদারও আছে। এই হিসাবে তাদের আর আমাদের মধ্যে তেমন ব্যবধান নেই। ব্যবধান শুধু উপরের 5 বস্তু আমাদের আছে, ওদের নেই। এখানে মানুষ আর অন্যান্য মাখলুকের মধ্যে ব্যবধান। এই উপরের 5 বস্তুর সাথে যদি আমার নিচের 5 বস্তুকে মুখোমুখি করে যোগাযোগ করাই দিতে পারি, উপরের 5 বস্তু রহমত এবং নূরের প্রভাবে ভিতরের 5 বস্তু রহমতওয়ালা নূরানি হয়। এটাকে বলে আত্মা বিশুদ্ধ হওয়া। আর যদি উপরে 5 বস্তু উপরের জায়গায়, নিচের 5 বস্তু নিচের জায়গায় যোগাযোগ নেই, মুখোমুখি করতে পারলাম না, তাহলে আমার আত্মা কলুষিত। তাই বুজুর্গানে দিন বলেন, আজম আল্লাহ একে বাহারা দারি ওয়াজবাহা ইয়ামিনি জহাম। আজমালা এক বাহারাদারি ওয়াজ বাহায়েমনি জহাম, বগজার রাজ হেজে বাহায়েম কেজমালা এক বগজারি। বন্দা, তোমার এক সম্পর্ক নূরের সাথে, আর এক সম্পর্ক অন্ধকারের সাথে, হাইওয়ান জানোয়ারের সাথে। যদি হাইওয়ান জানোয়ারের সম্পর্ক পরিহার করে নূরের সম্পর্ক গড়ে তুলতে পারো, তো নূরের তৈরি ফেরেশতারাও আফসোস করবে, তোমার মতো মানুষ কেন হতে পারবো না। ফেরেশতা থেকেও তোমার মর্যাদা 1,00,000 কোটি গুণ বেড়ে যাবে। আর যদি খোদা না করুক তার বিপরীত ঘটে। ওয়ারসাওয়া দেখা সাল্লাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, ওয়ারসাওয়া দেখা সাল্লাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, খার আজরায় ওয়াসবি হেজে মালায়েকে বগজারি, খার আজরায় ওয়াসবি হেজে মালায়েকে বগজারি। আর যদি হাইওয়ান জানোয়ার যে স্বভাব, তোমারও সেই স্বভাব, সম্পর্ক তাদের সাথে নূরের তৈরি ফেরেশতার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবে না। তা হাইওয়ান জানোয়ার থেকেও তুমি নিকৃষ্ট। উলাইকা কাল আনআমে বাল হুম আদাল। কেন এত নিকৃষ্ট? ভালো কিছু নষ্ট হলে বেশি নষ্ট হয়, খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। যেমন গরু ছাগল খড় খায়, ঘাস খায়, বুসি খায়, বেশি দামি কম দামি। আর আমরা পোলাও, কোরমা, বিরিয়ানি, কাচ্চি, কালিয়া, কোপ্তা, দামি দামি খাবার। গোলশান বানাইতে গেলে এক প্লেট 1000 টাকা। এক গরুর পেটে কম দামি বুসি আর খড় যাওয়ার পর যখন নষ্ট হয়, একদিন পরে বেরিয়ে আসে, এটার নাম কি? গোবর। আমরা হাতে ধরে গাছের গোড়ায় দেই, ক্ষেত খামারে ব্যবহার করি, এমনকি রৌদ্রে শুকিয়ে আগুন জ্বালাইয়ে ভাত তরকারিও ফাঁকসা খাই, এত ঘিন লাগে না। আর আমাদের যে 1000 টাকা মূল্যের খাবার এত দামি, আমাদের পেটে যাওয়ার পর নষ্ট হয়ে যখন বেরিয়ে আসে, এটার নাম কি? গু। বলতো ঘিন লাগে, দেখতেও ঘিন লাগে, শুনতেও ঘিন লাগে। কেন এত নষ্ট? আগে বেশি দামি ছিল। যদি কেউ 1 প্লেট নিয়ে এসে বলে, ভাই গতকালকে ছিল 1000 টাকা দাম, আজকে 50 টাকা দিলে চলবে, নিয়ে নেন, কেউ এদিকে তাকাবে? তো ছিলাম তো আশরাফুল মাখলুকাত, নষ্ট হয়ে গেলে বেশি নষ্ট। কার আজহায় ওয়াসবি হেজে মালায়েকে বগজারি। হাইওয়ান জানোয়ার থেকেও আমি নিকৃষ্ট। এখন প্রশ্ন, এত দূরের 5 বস্তুর সাথে এত নিচের 5 বস্তু যোগাযোগ কিভাবে করাবো? আমাদের দুনিয়ার সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের রৌদ্র তো ছাদের নিচে ঢুকে না। যদি একখানা আয়না সূর্যের মুখোমুখি করে জানালা দিয়ে ঘরের ভিতরে তার প্রকাশ ফেলতে চান, সম্ভব কি না? সম্ভব। দুনিয়ার সূর্যের দিকে তাকাইলে চোখে পানি আসে, এই আয়নার ভিতরে সূর্যের দিকে তাকাইলেও তো চোখে পানি আসে। তো 9,30,00,000 মাইল উপরে সূর্যের প্রভাব ছোট্ট একখানা আয়নার মাধ্যমে ছাদের নিচে আনা যায়। আর এই প্রকাশের সাথে আরেকখানা আয়না যদি মুখোমুখি করে আরও দূরে ফেলতে চায়, সম্ভব কি না? সম্ভব। এভাবে 1,00,000 কোটি আয়নার মাধ্যমে 1,00,000 কোটি কিলোমিটার দূরে এই সূর্যের প্রকাশ নিয়ে যাওয়া সম্ভব কি না?
সম্ভব। তো আরশে আল্লাহর উপরে, এত উপরের পাঁচ বস্তুর প্রভাব এই নিচে আনার জন্য আল্লাহ পাক প্রথমে একটি আয়না পাঠিয়ে দিলেন। সে আয়না হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে রহমত আর নূর তার কাছে এসে গেছে, হয়ে গেছেন রহমতুল্লিল আলামিন। আর তার ওই আয়নার সাথে মুখোমুখি করেছে 100 লক্ষ সাহাবা কেরামের আয়না, হয়ে গেছেন আর সাহাবাতু কুল্লুহুম উদুল। সকল সাহাবী মুত্তাকি পরহেজগার, সকল সাহাবী জান্নাতি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিশ্বাস সকল সাহাবী জান্নাতি। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই পন্দে নামায় খাকিতে লিখেছেন, ককুল সাহাবা আদলান্দ আয়ার জা জান্নাতি হাসতান্দ বেশক জুমলা শাহ দর হকে শাহ বদগুমানি হামাকুন নিজ গাহে বদজবানি হামাকুন जुमला लग़ज़िश हायशा मारफुस्ते दा नस्से कुरान व हदीसा मुदबरा नस्से कुरान व हदीसा मुदबरा। আমাদের আকীদা সকল সাহাবী জান্নাত। সাহাবা কেরামের আয়নার মুখোমুখি করেছে তাবিনের আয়না, তাবিন আয়নার মুখোমুখি করেছে তাবিনের আয়না, হয়ে গেছে খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এমন 3 যুগ আকাশের নিচে কখনো দেখা যায়নি, জমিনের উপরও কখনো দেখা যাবে না। এভাবে বুজুর্গানে দিনের সে আয়নার মাধ্যমে এই পর্যন্ত এসেছে নূর আর রহমত। আমরা যদি এমন একজন আল্লাহর ওলি বুজুর্গের সাথে যোগাযোগ করি, তার আয়নার মুখোমুখি আমাদের আয়নাকে করতে পারি, তার প্রভাব আমার মধ্যে বিস্তার লাভ করবে। আমার ভিতরের 5 বস্তু হবে নূরানি, জুলমানি থাকবে না। ভিতরে 5 বস্তু হবে রহমত। এবং আত্মা শুদ্ধ হলো কি বিশুদ্ধ হলো বুঝবো কিভাবে? আগে গান শুনতে ভালো লাগতো, এখন ওয়াজ শুনতে ভালো লাগে। আগে গান গাইতে ভালো লাগতো, এখন তেলাওয়াত করতে ভালো লাগে। আগে বেগানা নারীর চেহারা দেখতে ভালো লাগতো, এখন আলেম ওলামার চেহারা দেখতে ভালো লাগে। আগে সিনেমা হলে ঢুকতে ভালো লাগতো, এখন মসজিদে প্রবেশ করতে ভালো লাগে। তাহলে বুঝবো আমার আত্মা বিশুদ্ধ হয়েছে। আর যদি তার বিপরীত ঘটে, তাহলে বুঝবো আত্মা এখনো কলুষিত, আমি ব্যর্থ। আর আত্মা বিশুদ্ধ হইলে তখন আমি সফল কাম। قد أفلح من زكاها وقد خاب من دساها। তো সফলতার ব্যর্থতার সম্পর্ক আমার ভিতরের সাথে খোঁজ করি বাইরে কিভাবে সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ওলি আমাদেরকে মিলিয়ে দেন, যার মাধ্যমে আমরা আমাদের এই 5 বস্তুর উপরে 5 বস্তুর সাথে যোগাযোগ করে আত্মাকে বিশুদ্ধ করতে পারি। করতে পারলে লাভ কি? কলিকাতায় এক ব্যক্তি খুব সুন্দর নামাজ পড়ত, প্রসিদ্ধ মানুষ দূর দূর থেকে তাকে দেখতে আসতো সুন্দর নামাজ পড়ে। একদিন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতা আসেন। তারও কৌতূহল হইল, আমি লোকটিকে একটু দেখিয়ে আসি, লোকটি কেমন নামাজ পড়ে কেমন। লোকটি নামাজ পড়তো কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে। হযরতও এখানে আসেন। হযরতকে দেখে কোনো ইমাম সাহস পেল না নামাজ পড়াইতে। শেষমেশ বাধ্য হয়ে হযরতে 2 রাকাত নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে সন্ধ্যার নামাজওয়ালা লোকটি বলতেছে যে মানুষ একথা বলা বলি করে আমি সন্ধ্যার নামাজ পড়ি, এটা আমার নলেজে আছে। দূর দূর থেকে সফর করে আমাকে দেখতে আসে, এটাও আমি জানি। মাওলানা থানভী আজ এই মসজিদে এসেছে আমাকে দেখতে, তাও আমি অবগত আছি। তবে আজকে যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, যদি এই 2 রাকাত নামাজ আমাকে দিতে তিনি রাজি থাকেন, আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ আমি তাকে দিতে রাজি আছি। তো থানভীর নামাজে এত দামি কেন? তাকে জিজ্ঞাসা করা হলো কি, কত মোকাম্মাল আজ কামালে কি স্মৃতি, তো মোজাম্মাল আজ জামালে কি স্মৃতি। ও আশরাফ আলী, দাওরে হাদিস তুমি পড়েছ, আমরা পড়েছি। যে সমস্ত কিতাবাদি তুমি পড়েছ, আমরা পড়েছি। তোমার দ্বারা এত কিতাব লেখা হচ্ছে, এত হেদায়েতের কাজ চলছে, আমাদের দ্বারা হয় না কেন? ব্যবধান কোথায়? জবাব দিলেন, মাম্মু কাম্মাল আজ কামালে হাজিয়াম মাম্মু জাম্মাল আজ জামালে হাজিয়াম। ও প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলীর হাজী সাহেবের জুতার ধুলার বরকত। সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলার জুতা সোজা করা কিছুদিন আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল, যার বরকতে আশরাফ আলী থেকে কাজগুলো হচ্ছে। আশরাফ আলীর কৃতিত্ব নয়, তার বরকত। একজন আল্লাহর ওলি এইভাবে
আল্লাহ আমাদেরকে সহজে মিলিয়ে দেখ, যাতে তার সাথে সম্পর্ক রেখে আমাদের আত্মাকে সহজে বিশুদ্ধ করতে পারি, তবে আমরা হব সফল কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।